আজ আপনাদের সঙ্গে শেয়ার করব মাছের ডিম আর মুসুর ডাল দিয়ে একেবারে নতুন একটি রেসিপি। ভীষণ ভালো লাগবে রেসিপিটা। মাছের ডিম অনেকেই অনেক রকমভাবে রান্না করে খেয়েছেন, কিন্তু এইভাবে একবার খেয়ে দেখবেন, স্বাদ কিন্তু মুখে লেগে থাকবে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। তো চলুন রেসিপি শুরু করি। 300 গ্রাম মতো মাছের ডিম নিয়েছি। ডিমটাকে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার গ্যাস অন করে কড়াই দিয়ে দিলাম 2 কাপ পরিমাণে পানি, হাফ চা চামচ দিয়ে দিলাম লবণ, আর সামান্য একটু দিয়ে দিলাম হলুদ গুঁড়ো। এবার নেড়েচেড়ে খুব ভালো মতো মিশিয়ে নিয়েছি। এবার আমি এখানে মাছের ডিম দিয়ে দিলাম। ঢাকা দিয়ে মাছের ডিম 10 মিনিট মতো সেদ্ধ করে নেব, তারপরেই ফিরে আসছি। তো দেখুন, মিডিয়াম আঁচে 10 মিনিট সেদ্ধ করে নিয়েছি। মাছের ডিমটাকে এভাবে করে একটু উল্টে নিতে হবে, মানে দুপাশটা যেন সুন্দর মতো সেদ্ধ হয়, সেজন্য এভাবে করে একটু আপনারা উল্টে নেবেন। ঢাকা দিয়ে আবারও আমি 2 থেকে 3 মিনিট মতো রেখে তারপরে ফিরে আসছি। দেখুন, 3 মিনিট পর আবারও ঢাকা খুলে নিলাম। মাছের ডিম খুব সুন্দর মতো সেদ্ধ হয়ে গিয়েছে। এই রেসিপির জন্য অবশ্যই কিন্তু মাছের ডিম এইভাবে করে একটু সেদ্ধ করে নিতে হবে, তাহলেই খেতে বেশি ভালো লাগবে। এবার পানিটাকে ঝরিয়ে প্লেটে তুলে নেব। আর কড়াইয়ে যেগুলো আছে সেগুলোকেও কিন্তু আমি ছাঁকনি দিয়ে ছেঁকে নেব ডিমগুলোকে। দেখুন, প্লেটে তুলে নিয়েছি। গরম আছে, একেবারে পুরোপুরি ঠান্ডা করে নিতে হবে, তো সাইডে রেখে দিচ্ছি। এবার এখানে দেখুন, আমি 150 গ্রাম মুসুর ডাল 30 মিনিট মতো ভিজিয়ে রেখেছিলাম। ডালগুলো খুব ভালো মতো ভিজে গিয়েছে। তারপরে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি মুসুর ডালগুলোকে। এবার এখানে দেখুন, একটা মিক্সার জার নিয়েছি। মিক্সার জারে মুসুর ডালগুলোকে নিয়ে নিচ্ছি। সম্পূর্ণ ডালগুলো নিয়ে নিলাম। এবার পানি ছাড়াই একটু দানা দানা রেখে বেটে নেব। খুব বেশি কিন্তু মিহি করা যাবে না, একটু দানা দানা রেখে বেটে নিতে হবে। দেখুন, ডাল বাটা হয়ে গিয়েছে। এভাবে একটু দানা দানা রেখে বেটে নিয়েছি। আপনারা কিন্তু পানি ছাড়াই এভাবে করে বেটে নেবেন। চাইলে শিলনোড়াতেও বেটে নিতে পারেন। এবার একটা মিক্সিং বলে মুসুর ডাল বাটা নিয়ে নিচ্ছি। সম্পূর্ণ মুসুর ডাল বাটা নিয়ে নিলাম। এবার এখানে দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি, দুটো দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি। আপনারা যেমন ঝাল খাবেন সেইভাবে করে কাঁচামরিচ দিয়ে দেবেন। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, তো এখানে আমি হাফ চা চামচ লবণ দিয়ে দিলাম। এবার এখানে দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদ গুঁড়ো, আর হাফ চা চামচ দিয়ে দিচ্ছি এখানে ভাজা জিরা গুঁড়ো। এবার এখানে দেখুন, মাছের ডিম পুরোপুরি ঠান্ডা হয়ে গিয়েছে। এবার মাছের ডিমগুলোকে নিয়ে নিচ্ছি। এবার সমস্ত হাত দিয়ে খুব ভালোভাবে চটকে মেখে নেব। ভালোভাবে মেখে নিতে হবে, যাতে করে মশলাগুলো সমস্ত ডাল আর মাছের ডিমের সঙ্গে মিশে যায়। মাছের ডিমগুলো যদি খুব বড় বড় গোটা থাকে তাহলে আপনারা এইভাবে করে একটু ভেঙে নেবেন। আর ছোট ছোট থাকলে কোনো অসুবিধা হবে না, তাতে করে খেতে বেশি ভালো লাগবে। তো দেখুন, সুন্দর করে চটকে মেখে নিচ্ছি। যারা ভিডিওটি ইউটিউব থেকে নতুন দেখছেন, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আর যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন, একটা লাইক দিয়ে পেজটা ফলো করে রাখবেন। তাতে করে আমি যখনই ভিডিও আপলোড করব, আপনারা সবার প্রথমে নোটিফিকেশান পেয়ে যাবেন। দেখুন, খুব ভালোভাবে চটকে মেখে নিয়েছি, মাখা হয়ে গিয়েছে। সাইডে সরিয়ে রাখলাম। এবার মশলা বেটে নেব। তো যে ডাল বেটেছিলাম সেই মিক্সার জারে আমি নিয়ে নিচ্ছি। দিয়ে দিলাম একটা বড় সাইজের পেঁয়াজ কুচি। এখানে দিয়ে দিচ্ছি 4টে কাঁচামরিচ। তো ঝাল মতো কাঁচামরিচ দিয়ে দেবেন। হাফ চা চামচ দিয়ে দিলাম ধনিয়া গুঁড়ো। দিয়ে দিচ্ছি হাফ চা চামচ জিরা গুঁড়ো। আর এখানে হাফ চা চামচ মতো দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়ো। আপনারা চাইলে শুধু কাঁচামরিচ দিয়েও রান্না করতে পারেন। এবার সামান্য একটু দিয়ে দিলাম হলুদ গুঁড়ো। এবার এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। লবণ কিন্তু প্রথমে দিয়েছি, সেজন্য এখানে বুঝে ব্যবহার করবেন। তো আমি হাফ চা চামচ মতোই দিয়ে দিলাম। সামান্য একটু পানি দিয়ে মিহি করে মশলাটাকে বেটে নেব। এইভাবে মশলাটা রেডি করলে কিন্তু রান্নাটা খেতে অনেক বেশি সুস্বাদু হবে। তা আপনারা এইভাবে করে মশলাটাকে রেডি করে নেবেন। দেখুন, একেবারে মিহি করে মশলা বেটে নিয়েছি। এবার আমি সাইডে মশলাটাকে সরিয়ে রাখছি। গ্যাস অন করে কড়াই দিয়ে দিলাম। কড়াই দিয়ে দিচ্ছি সর্ষের তেল।
তো এখানে প্রায় 3 টেবিল চামচ মতো তেল দিলাম। এবার ছোট ছোট বড়ার মতো করে দিয়ে দিচ্ছি। তেলটা মিডিয়াম গরম করে নিয়েছি। তো এই রান্নাটা কিন্তু সর্ষের তেলে বেশি ভালো লাগবে। তো আপনারা চাইলে সয়াবিন তেল দিয়েও রান্না করতে পারেন, মানে বড়াগুলো ভেজে নিতে পারেন। তো কড়াইয়ে যতটা ধরবে ততটা এখানে দিয়ে দিচ্ছি। আর এখানে আমি খুব বেশি বড় করছি না, মিডিয়াম সাইজ করে বড়াগুলোকে তৈরি করে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো সাইজ করে তৈরি করবেন। এবার বড়াগুলোকে মিডিয়াম আঁচে একটু ভেজে নিতে হবে, তারপরে উল্টে নিতে হবে। দেখুন মিডিয়াম আঁচে হালকা একটু ভেজে নিয়েছি। এবার বড়াগুলোকে উল্টে নিচ্ছি। আপনারা হয়তো মাছের ডিম অনেক রকম ভাবে বড়া তৈরি করে খেয়েছেন। তো এইভাবে একবার মসুর ডাল দিয়ে খেয়ে দেখবেন। বড়াগুলো কিন্তু শক্ত হবে না, একেবারে নরম থাকবে, আর খেতেও কিন্তু খুব ভালো লাগবে। তো দেখুন আমি উল্টে পাল্টে একটু মিডিয়াম আঁচে মাছের ডিমের বড়াগুলোকে ভেজে নিচ্ছি। একটু সময় নিয়ে ভেজে নিতে হবে, তাহলে খেতে খুব ভালো লাগবে। দেখুন বড়াগুলো ভাজা হয়ে গিয়েছে, আমি উল্টে পাল্টে ভেজে নিলাম। এবার তেল ঝরিয়ে তুলে নিচ্ছি। আর বাকি যেগুলো আছে একইভাবেই ভেজে নেব। সবগুলো বড়া ভেজে নিয়েছি। কড়াইয়ে আবারও দিয়ে দিলাম 1.5 টেবিল চামচ সর্ষের তেল। তেলের মধ্যে দিয়ে দিলাম সামান্য একটু গোটা জিরা। আপনারা কিন্তু এখানে তেলের পরিমাণটা কম বেশি করে নিতে পারেন। এবার জিরাগুলোকে হালকা একটু লালচে করে ভেজে নেব। জিরাগুলো ভাজা হয়ে গিয়েছে। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি প্রথমে যে মশলা বেটে রেখেছিলাম সেই মশলা। দিয়ে দিচ্ছি 1 চা চামচ আদা বাটা, আর হাফ চা চামচ দিয়ে দিলাম এখানে রসুন বাটা। এবার মশলাগুলোকে খুব ভালোভাবে একটু ভেজে নেব, যাতে করে মশলার কাঁচা গন্ধটা চলে যায়। দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের টমেটো কুচি। টমেটোটাকে একেবারে ছোট ছোট করে কুচি করে নিয়েছি। এইভাবে টমেটোটা দিলে খেতে বেশি ভালো লাগে। আপনারা চাইলে টমেটোটা বেটেও দিতে পারেন, তো আমি এইভাবে করে দিয়ে দিলাম। এবার নেড়েচেড়ে 5 থেকে 6 মিনিট খুব ভালোভাবে ভেজে নেব। মশলাটা আমি একটু ভেজে নিয়েছি। এবার মিক্সির বাটিটা ধুয়ে আবার একটু পানি দিয়ে দিলাম। এভাবে একটু পানি দিয়ে মশলাটাকে কষিয়ে নিতে হবে। যত ভালোভাবে মশলা কষানো হবে রান্নাটা কিন্তু তত বেশি ভালো লাগবে খেতে। এবার ঢাকা দিয়ে 5 থেকে 6 মিনিট মিডিয়াম আঁচে মশলা কষিয়ে নেব। তাতে করে মশলা থেকে সুন্দর তেল ছাড়বে, আর রান্নাটাও কিন্তু খেতে খুব ভালো লাগবে। দেখুন 6 মিনিট মিডিয়াম আঁচে কষিয়ে নিয়েছি। ঢাকাটা খুলে নিলাম। মশলা থেকে সুন্দর মতো তেল ছেড়ে দিয়েছে। আর এখানে আমি যতটা পরিমাণে রান্না করছি সেই পরিমাপে কিন্তু মশলা দিয়েছি। আপনারা যদি এর থেকে কম রান্না করেন তাহলে কম মশলা দিয়ে দেবেন, যদি বেশি রান্না করেন তাহলে একটু মশলার পরিমাণ বাড়িয়ে দেবেন। এবার এখানে দেখুন আমি 2 কাপ পরিমাণে পানি দিয়ে দিলাম। পানি দিয়ে খুব ভালোভাবে মশলাগুলোকে মিশিয়ে নিচ্ছি। আমি হালকা একটু ঝোল রাখবো, আপনারা যেমন ঝোল রাখতে পছন্দ করবেন সেইভাবে করে পানি দিয়ে দেবেন। ঢাকা দিয়ে ঝোলটাকে একটু ফুটিয়ে নিচ্ছি। দেখুন ঝোল ফুটে গিয়েছে, ঢাকা খুলে নিলাম। এবার এখানে মাছের ডিমের বড়াগুলো দিয়ে দিলাম। তো এখানে আমি কিছুটা বড়া রেখেছি এমনিতে খাওয়ার জন্য, আর বাকিগুলো রান্না করে নিচ্ছি। ঢাকা দিয়ে মিডিয়াম আঁচে আবারও 10 মিনিট রান্না করব, তারপরে ফিরে আসছি। দেখুন মিডিয়াম আঁচে 10 মিনিট রান্না করে নিয়েছি। ঢাকাটা খুলে নিলাম। ঝোলটা কিন্তু অনেকটাই কমে গিয়েছে। আর এখানে বড়াগুলো এবার দেখে নেব সেদ্ধ হয়েছে কি। দেখুন খুব সুন্দর মতো বড়া সেদ্ধ হয়ে গিয়েছে। এবার দিয়ে দিচ্ছি হাফ চা চামচ মতো গরম মশলার গুঁড়ো। রান্নার শেষে অবশ্যই এভাবে একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দেবেন, তাহলে ফ্লেভারটাও ভালো লাগবে, আর খেতেও কিন্তু অনেক বেশি ভালো লাগবে। আমি এখানে এমনিতে রান্না করেছি, আপনারা চাইলে কিন্তু আলু দিয়েও রান্না করতে পারেন। আলু দিয়ে রান্না করলেও খেতে খুব ভালো লাগে। রান্না হয়ে গিয়েছে, গ্যাস বন্ধ করে দিলাম। ঢাকা দিয়ে 5 মিনিট রেখে তারপরে দেখাচ্ছি। দেখুন 5 মিনিট পর বলে ঢেলে নিয়েছি। মাশাআল্লাহ কতটা সুন্দর হয়েছে, আপনারা হয়তো দেখেই বুঝতে পারছেন। এইভাবে মাছের ডিমের বড়া রান্না করলে কিন্তু বড়াগুলো শক্ত হয় না, খেতে খুব ভালো লাগে। তা আপনারা এইভাবে একবার রান্না করে খেয়ে দেখবেন, খেয়ে কমেন্ট করে জানাবেন আপনাদেরকে কেমন লেগেছে। রেসিপি ভালো লাগলে লাইক দিয়ে ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।